আল্লাহ নবী দুনিয়ার বাদশা সোনা নবী আমার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে ও ভাই জিবরাইল আমি বিশ্ব নবী হাবিবুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম বাবা জিবরাইল ও ভাই জিবরাইল তোমার বয়স কত হায়াত কত তুমি বেঁচে আছো কত বছর কত বয়স তোমার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ এটা তো সম্ভব নয় এটা জোরে বলুন এটা সম্ভব নয় আল্লাহ নবী বললেন কেন ও আল্লাহ নবীর ফেরেশতা আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নবী মাফ করবেন আমার বয়স আমার হায়াত আমার সময় আমি বলতে পারবো না তবে এতটুকুই বলতে পারি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার দ্বারা সম্ভব নয় আল্লাহ নবী বললেন ও ভাই জিবরাইল ও জিবরাইল বলো কোন নবীর কাছে 1000 বার এসেছো কোন নবীর কাছে একবার দুবার 10 বার 20 বার 40 বার 2000 3000 বার বেঁচেছো 3000 বার এসেছো কোন নবী 1000 2000 বেঁচেছে ও জিবরাইল এক লক্ষ মদত করে 2 লক্ষ নবীর কাছে তুমি আসা যাওয়া করেছো তোমাকে আল্লাহ পাক আল্লাহ পাক এই পারমিশন এই মর্যাদা এই সম্মান আমার আল্লাহ পাক তোমাকে দান করেছে কারণ আল্লাহ পাক তোমাকে ফেরেশতাদের মধ্যে সেরা উত্তম 1 নাম্বার বানিয়েছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে একটা ফেরেশতা ছিল সবচাইতে বড় ফেরেশতা নামি দামি ফেরেশতা অর্থাৎ ফেরেশতাদের মধ্যে একেবারে মুআল্লিমুল মালায়েকা মানে ফেরেশতাদের উস্তাদ ফেরেশতাদের শিক্ষক সবচেয়ে বড় ফেরেশতা যার নাম হলো কি বলতে পারবেন 10 টাকা কে বলতে পারবে বলো ও সব খাতিদি কোনতে কে কি করতেছে নবী দিবস করতে হবে না ওকরা বেদাত না দেয় এই সব মশলাগুলো কোনো জানতে পারে বলতে পারে আর কি ফেরেশতা ছিল ও নাম বলা যাবে না বলে ও সব তোমাদের কাজ তোমরা পয়সা দেবে তোমরা দিতে আসবে 6000 8000 10000 গুনতে পারো এই সব হিসাব দিতে পারো কিন্তু আসলে আয়ের হিসাব চালাও ব্যয়ের হিসাব তো দেখো না মুআল্লিমুল মালায়েকা ওই ফেরেশতার নাম ছিল হযরত আযারাইল নাম হলো বর্তমান ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন ওই ফেরেশতারা এত নামাজ পড়েছে এত রোজা করেছে এত ইবাদত করেছে এত সিজদা করেছে এত খোদাকে খুশি করেছে এত আল্লাহকে সন্তুষ্ট করেছে সব বেকার হয়ে গেল আল্লাহর একটা হুকুম দেন অমান্য করার কারণে আল্লাহ পাকের দরবারে ওই ব্যক্তি কাফির হয়ে গেল আর নবী আদম আলাইহিস সালাম একটা হুকুম মান্য করার বিনিময়ে আল্লাহর কাছে তওবা করে অমান্য করার বিনিময়ে তওবা করে ইস্তিগফার করে 350 বছর ধরে কেঁদে আমার আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে तमाम নবীদের तमाम পৃথিবী মানুষের পিতা হিসেবে নবী আদমকে আল্লাহ কবুল করে নিয়ে আমার আল্লাহ পাক দুনিয়া থেকে জান্নাতের ফল খাইয়ে তবে আল্লাহ পাক তার হুকুম হয়ে আল্লাহ দরবারে চলে গেছে জোরে বলুন সবার বড় ফেরেশতা ছিল আযাজিল ইবলিস
ইনি আল্লাহর হুকুম অমান্য করে কাফের হয়ে গেলেন। এখন তার ভিতরে মুআল্লিমুল মালায়েকা সবথেকে বড় ফেরেশতা হলো জিবরাইল আলাইহিস সালাম। হে নবী বললেন, জিবরাইল তুমি তো বড় ফেরেশতা, সবার বড়, তোমাকে অনেক মর্যাদা দিয়েছে, অনেক দাম দিয়েছে, কারণ নবীর কাছে আসা যাওয়া, নবীর সঙ্গে কথা বলা, এটা তোমার কত পাওয়ার। এই পাওয়ার কাউকে দেয় না, আল্লাহ এই পাওয়ার তোমাকে দিয়েছে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তবে হুজুর আমি বলতে পারবো না, আমি একটা দৃশ্য বলতে পারি, একটা কথা বলতে পারি, একটা কথা আপনার রাখতে পারি, একটা আলোচনা করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বয়স, আমার সময়, আমার হায়াত, আমি কতটা বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা কথা বলতে পারি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই পশ্চিম আকাশে একটা নূরের জ্যোতি, নূরের আলো, নূরের লাইট, নূরের জ্যোতি, একটা তারকা, ওই তারকা আল্লাহ পাক পশ্চিম আকাশ থেকে উদয় করে, পশ্চিম আকাশ থেকে ওঠে। ইয়া রাসূলুল্লাহ, ওই তারকাটা পশ্চিম আকাশ থেকে ওঠে বটে, কিন্তু আমি জিবরাইল দেখেছি ৭০,০০০ বছর চলে, ৭০,০০০ বছর দেখা যায়, আবার ডুবে যায়, ৭০,০০০ বছর পর আবার একবার ওঠে, আবার ৭০,০০০ বছর চলে, আবার ৭০,০০০ বছর পর আবার নিভে যায়, আবার ৭০,০০০ বছর পরে একবার ওঠে। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল ওই তারকাটাকে ৭০,০০০ বছর পরে একবার ওঠে, আমি জিবরাইল আমার সচক্ষে আমি আল্লাহ পাকের হুকুমে ৭২,০০০ বার দেখেছি। কত বছর পরে ওঠে বাবা, হিসাব পাবেন? ৭০,০০০ বছর পরে ওই তারকাটা একবার ওঠে, ৭০,০০০ বছর চলে, আবার ৭০,০০০ বছর পরে নিভে যায়, ৭০,০০০ বছর নিভে থাকে, আবার ৭০,০০০ বছর পরে আবার ওঠে, ৭০,০০০ বছর চলে। আমি জিবরাইল আলাইহিস সালাম ওই তারকাটাকে ৭২,০০০ বার দেখেছি। জোরে বলুন। আল্লাহ নবী বললেন, তুমি কি এখন ওটা দেখতে পাও? আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেদিন আপনি দুনিয়াতে আসবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গোটা পৃথিবীটা যেন আল্লাহর রহমতে যেন ভরে যায়। আরে একটু জোরে বলুন। আপনি যেদিন এই দুনিয়ার ধারায়, এই ধারাতে যেদিন আসবেন, সেদিন আমি জিবরাইল বুঝতে পারলাম, আমি জানতে পারলাম আল্লাহ পাকের দ্বীন আল্লাহর কাছে কাঁদে। আল্লাহ পাকের দ্বীন আল্লাহ পাকের কাছে কাঁদে। ইয়া রাব্বাল আলামিন,
আপনার নবীকে আপনি যদি না পাঠাতেন গোটা পৃথিবী কিছুই হতো না। ইয়া রাব্বানা আলামিন, আপনার নবীকে আপনি পাঠাবেন এটা আপনারই ব্যাপার। তবে নবী না আসলে গোটা পৃথিবী যখন কিছুই হতো না, নবী আসার বিনিময়ে গোটা পৃথিবীরা আল্লাহর রহমতে ভরে যাবে, আল্লাহর মেহেরবানি ভরে যাবে, আল্লাহ পাকের দয়ায় ভরে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু ওইরা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, রব্বুল আলামিন আপনার নবীকে আমার দিনের ভিতরে পাঠান, আমি বড় খুশি হব। রাত আল্লাহর দরবারে কাঁদে, রব্বুল আলামিন আল্লাহ পাক আমার নবীকে, আপনার নবীকে আমার রাতের ভিতরে পাঠান। আল্লাহ পাক বড় দয়ালু, আল্লাহ পাক বড় দাতা, আল্লাহ পাক বড় রহমান, আল্লাহ পাক বড় রহিম, আল্লাহ পাক বড় গফফার। আল্লাহ পাক বলেছিলেন, ও বানিয়েছি আমি আল্লাহ তোমাকে, ও দিন আমি আল্লাহ বানিয়েছি, আখিরাত আমি বানালাম, দুনিয়া আমি বানালাম, সব কিছু আমি আল্লাহ পাক বানিয়েছি, আমি সব জানি। আমি তোমার কাছে হে আমার দিন, হে আমার রাত, তুমি দুঃখ করো না, আমার নবীকে আমি রাত আর দিনের মাঝখানে পাঠিয়ে দিলাম। আরে একটু জোরে বলুন। তাহলে আল্লাহ দিনকে কষ্ট দিলেন না, মনে ব্যথা কষ্ট দিলেন না, রাতকেও দিলেন না। রাত এবং দিনের মাঝখানে আবার নবীকে আল্লাহ পাক পাঠালেন, যাতে রাতও খুশি দিনও খুশি। নবী দুনিয়ায় আসবে, আসার সময় গোটা পৃথিবীটা আনন্দে বাগে বা খুশিতে খুশি হয়ে গেছে। একটু বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, জিবরাইল তুমি কি বলতে চাচ্ছ তাই বলো। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন দুনিয়াতে আসবেন কিতাবের মধ্যে আছে মা আমেনা তুযুরা, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর আম্মা জান, আল্লাহ তাআলা মা আমেনাকে বিশ্ব নবীর মা, বিশ্ব নবীর জননী করে পাঠালেন। ও রাসূলের জীবনী মধ্যে সিরাতের মধ্যে আছে আল্লাহ নবী আম্মা জান যখন আল্লাহ নবী রাসূলুল্লাহর মায়ের পেটে থাকে, রাসূলুল্লাহ মায়ের পেটে থাকে, যখন আমি দেখি ভাই রাসূলুল্লাহ মায়ের পেটে আছে, আম্মা জান যে গ্রাম থেকে, যে গঞ্জে থেকে, যে রাস্তা দিয়ে যেখান থেকে যায়, ওই গোটা গ্রাম গঞ্জে খোলতে খোল ভরে যায়। গ্রামের মেয়েরা, গ্রামের ছেলেরা, গ্রামের বসিরা রাস্তাঘাটে সবাই আওয়াজ তুলে জানতে চায়, ও আল্লাহর বান্দা মা আমিনা আব্দুল্লাহর বিবি, আব্দুল মুত্তালিবের পুত্রী, তুমি বলো বলো কি এমন শের মাগো, কি এমন আতর মাগো, তুমি যেখান দিয়ে যাও ওই রাস্তাটা, আরে রাস্তাটা খোলতে ভরে যায়, আল্লাহ রহমতে ভরে যায়। তোমার খাওয়া হয় না, বড় কষ্টের দিন কাটে, ভাঙা কুড়ি ঘরে এই গেটে তুমি বাস করো, আতর তুমি ব্যবহার করো, ওই আতরে গ্রাম খোলতে ভরে যায়। মা আমেনাকে জিজ্ঞাসা করা হলো, ও তুমি বিশেষ মাগো, কি আতর মাগো? মা আমেনা বলতে লাগলো, আমি কোনো আতর মাগি নাই, আমার বিশ্ব নবী, আমার মায়ার নবী যখন দুনিয়ায় আসবে আল্লাহ নূর এবং জ্যোতি আব্দুল্লাহর ওরস থেকে আমি আমেনা আমার কপালে এলো, সেই দিন থেকে আমি বুঝতে পারলাম আমার পেটে
যেন একটা কোন সন্তান এসেছে, ওই সন্তানটা আমার পেটে থাকা খালি, আমি বুঝতে পারিনি কে আমার পেটে আছে। আমি ঘুমের ঘোরে স্বপ্নের মাধ্যমে আল্লাহর হুকুমে কে যেন এসে আমাকে বলে, ওই আমিনা তুমি জানো না তোমার গর্ভে যিনি আছেন স্বয়ং আল্লাহ পাক, ওকে নাম দিয়ে আল্লাহ পাক বিশ্ব নবী বানাবেন, বিশ্ব নবী হবে, মহান মানুষ হবে, মহান আদর্শের অধিকারী হবে। ও তুমি জেনে নাও ওই ব্যক্তিটার নাম আমি আল্লাহ পাক স্বয়ং আমার বন্ধু হিসেবে, আমার প্রাণের মহব্বতের লোক হিসেবে আমি আল্লাহ পাক আমার বন্ধুকে নাম আমি রেখে দিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর নামকে আল্লাহ পাক স্বয়ং আল্লাহ পাকের তরফ থেকে নাম রাখা হলো আহমদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু সবাই বলুন সুবহানাল্লাহ। মা আমিনা বলতে লাগেন আমার গায়ের কোনো খুশবু নাই, আমি কোনো খুশবু ব্যবহার করিনি, আমার ঘরে কোনো আতর নেই, কিন্তু যেদিন থেকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে আমার পেটে এসেছে, সেই দিন থেকে অটোমেটিক আমার গোটা শরীর গোটা গা সে আতর বাহির হয়। এটা দুনিয়ার আতর নয়, এটা আমার বিশ্ব নবীর ওসিলায়, এটা আল্লাহ পাকের জান্নাতি মিশকে আম্বারের খুশবু। একটু জোরে বলুন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ গোটা পৃথিবীর জগতের ধুলায় পাঠালেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আসেনি, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক কত নিয়ামত রহমত করুণা দান করেছেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পেটে বাচ্চা থাকে, ওই বাচ্চাকে অবস্থায় থালা বাসন মাজা, ভারী ভারী কাজ কাম করা মায়ের জন্য খুব কষ্টকর, ও বাচ্চার প্রতি মায়ের প্রতি। তবে 20 বছর আগে এগুলো ছিল না, মায়েরা পেটে থাকা অবস্থায় সব কাজ করেছে। এখন চায়না হয়ে গেছে, চায়নার মতো মানুষ সার খেয়ে অবদার্থ খেয়ে শরীর পুরো পোল্ট্রি বানিয়েছে, তাই বড় কষ্ট হয়। কিন্তু মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ এত নিয়ামত দিয়েছিল, কুয়ার ভিতরে পানি তুলতে বড় কষ্ট হয়, মা আমিনা কুয়ার ধারে দাঁড়ালে আল্লাহর হুকুমে মওজুদা পানি কুয়ার মুখের কাছে এসে দাঁড়িয়ে যেত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম, আল্লাহ নবী বললেন, ও ইব্রাহিম তুমি জীবন বন্ধ বলো, 70,000 বছর পরে যাকে তুমি দেখেছো ওটা তুমি 72,000 বছর দেখেছো, এর অর্থটা তুমি বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব ইব্রাহিম লক্ষ্য করে দেখি 12 রবিউল আউয়াল সবের সাথে আপনি দুনিয়ায় যখন আসবেন, হাবিব ইব্রাহিম লক্ষ্য গোটা পৃথিবীরা নূরের নূর, আলোয় আলো, গোটা পৃথিবীরা সবুজে ভরে গেছে, আল্লাহ রহমতে ভরে গেছে। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানায়, আল্লাহ নবীর শানে তাসবিহ পড়ে, দরুদ শরীফ পড়ে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি ইব্রাহিম লক্ষ্য করে দেখি গোটা পৃথিবীরা জানো গুনগুন করে আওয়াজ, শুধু ওই বুঝি আওয়াজ শুধু তাই নয়, আমি দেখতে পাই মারহাবা ইয়া রাসূলুল্লাহ, এটা আমি শুনতে পাই। আল্লাহ নবী বললেন, ও ইব্রাহিম তুমি বলো 72,000 বছর পরে একবার দেখেছো 72,000
দেখেছো ওই বিছানা তুমি বলো জিবরাইল তুমি বলো যেটা তুমি ৭০,০০০ বছর পরে ওঠে ৭২,০০০ বার দেখেছো সেটা তুমি এখন দেখতে পাও জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ৭০,০০০ বছর পরে যেটা উঠো ৭২,০০০ বার দেখেছি ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়ায় আসার পর থেকে আর কোনদিন দেখতে পাই না আল্লাহ নবী বললেন ও জিবরাইল ওটা অন্য কোনো নূর অন্য কোনো জ্যোতি নাই ওটা আমি রাসূলুল্লাহ আমারই নূর আরেকটু জোরে বলো অতএব সেই বিশ্ব নবী দয়া নবী রহমাতুল্লিল আলামিন শাফিউল নবী সোনা নবী আমার দুনিয়ার বুকে এসেছিলেন 12 রবিউল আউয়াল শবে সাদেকে গোটা পৃথিবীকে শান্তি দিয়ে আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমরা জানো আমি এমন একজন মডেল এমন একজন নবী এমন একজন রাসূল এমন একজন হাবিব আমি একজন বন্ধু গোটা পৃথিবীর মানুষের কাছে দিয়েছি যে মানুষ বিশ্ব নবীর আদর্শ বিশ্ব নবীর মলিনতা বিশ্ব নবীর মহব্বত ভালোবাসা তার গোটা হিস্ট্রি ৬৩ বছরের জীবনী যে মেনে নেবে আমি আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য আমার জান্নাত অজিব করে দেব একটু জোরে বলুন আর একটু জোরে বলুন আল্লাহ নবী সাল্লাল্লাহু হযরতে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাহাবাদের সম্মুখে বয়ান করতে লাগলেন বর্ণনা করতে লাগলেন ও বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম লা ইয়াদু আহাদুকুম হাত্তা আকুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ও সাহাবারা আমার উম্মতানিরা হে সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম লা ইয়াদু আহাদুকুম অতক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান অতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান অতক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হতে পারবে না লা ইয়াদু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি যতক্ষণ পর্যন্ত দুনিয়ার টাকা পয়সা অর্থ বিত্ত ধন সম্পদ বিবি ছেলে মেয়ে সবচাইতে বেশি ভালো না বাঁচবে আমি রাসূলুল্লাহ ওই ব্যক্তি যে দিলাম খামেলে এক নাম্বার খাঁটি মুসলমান হতে পারি আল্লাহ নবী বললেন তোমার টাকা তোমার পয়সা তোমার অর্থ তোমার সম্পদ তোমার যা অর্থবিত্ত আমি আল্লাহ দিয়েছি এটা আমার দেওয়া যতক্ষণ পর্যন্ত সবচাইতে আমাকে বেশি ভালো না বাঁচবে এক নম্বরের মুমিন হতে পারবে না ও আল্লাহ নবীর একজন সাহাবী আল্লাহ এত মর্যাদা দিল এত সম্মান দিল এত ইজ্জত দিল আল্লাহ যাকে 2 নম্বর জান্নাতের সার্টিফিকেট দিলে যে ব্যক্তিটা আবার নবীর মাথা কাটতে গেল আবার নবীর মাথা আনতে গেল আবার নবীকে হত্যা করতে গেল সেই ব্যক্তিটা আমার নবীর হাতে কলেমা পড়ে এত বড় ঈমানদার হলো এত বড় মুমিন হয়ে গেল এত বড় ঈমানদার হয়ে গেল আল্লাহ নবী বললেন লাউ কানা বাদা নবিয়ান আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হতো আল্লাহ নবী বললেন হযরত ওমর নবী হয়ে যেত একটু সবাই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন আমার পরে যদি নবী আসতো হযরত ওমর নবী হয়ে আসতো
নবী হতো সেই সাহাবার কত মর্যাদা কত সম্মান কত ইজ্জত কত দাম আল্লাহ নবীর কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি তোমার আপনাকে ভালোবাসি আপনাকে মহব্বত করি আপনাকে প্রিয় করি ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে মেয়ে টাকা পয়সা অর্থ ধন সম্পদ সব কিছু আমি আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ কিন্তু আমার নফসের চাইতে আমার জীবনের চাইতে আমি উমর আপনাকে বেশি ভালোবাসতে পারিনি আল্লাহ নবী বললেন ওমর তুমি এখনো প্রকৃত মুমিন হতে পারবে আমার কথাটা আপনারা কতটা নিচ্ছেন আর কতটা শুনছেন কতটা বুঝছেন আমি কিন্তু বুঝতে পারি কাছাকাছি না থাকলে একটু সাইডে দিলে একটু না বুঝতে চাইলে আমি কি করে বুঝতে পারি আল্লাহ নবী বললেন ওমর তুমি এখনো পরিপূর্ণ কামিলে মুমিন মুসলমান হতে পারো না শুনেন কি বলি গল্প করছেন কেন আপনারা আল্লাহ নবী বললেন ওমর তুমি এখনো কামিলে মুমিন মুসলমান হওনি যে ওমরকে রাসূল বললেন লাউকানা ওমর বাদ নবিয়া আমার পরে যদি কেউ নবী হতো হযরত ওমর নবী হয়ে যেত কথা বলতে পারবেন সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমি সবচাইতে আপনাকে ভালোবাসি কিন্তু আমার নফসের চাইতে আমার নিজের জীবনের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসতে পারি আল্লাহ নবী বললেন তুমি এখনো মুমিন মুসলমান হতে পারবে হযরত ওমর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি এখুনি জান মাল সময় অর্থ বিত্ত যা কিছু আছে সব চাইতে আমি আপনাকে এই মুহূর্তে সব চাইতে বেশি ভালোবাসি নবী বললেন ওমর তুমি এখনই খাঁটি মুমিন মুসলমান হলে একটু জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা বলুন তো কিয়ামতের দিনেতে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে তুলবেন तमाम পৃথিবীর মানুষ হাসরের ময়দানে হাজির হবে প্রত্যেকটা মানুষের ডান হাতে নেকি দেবে বাম হাতে প্রতির আমল দেবে এখন ডান হাতের আমল তো প্রত্যেকই আল্লাহ দেবে কিয়ামতের দিন সবচেয়ে সবার আগে ডান হাতে আমল নামাটা আল্লাহ কাকে দেবেন তাহলে আপনার গল্প করছেন وعلى آله سيدنا اربحت لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم ভাই কি বলি শুনেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন নম্বর জান্নাতি বলেন আপনারা তখন গল্প করছিলেন ছড়িয়ে ছিটিয়ে বসেছিলেন ওয়াজ ভালো লাগে না মন লাগছে না ভালো লাগছে না শুনতে মন লাগছে না এত কিছু আপনারা জানেন এত কিছু মাতামাতি করে বলেন দুই নম্বর আল্লাহর বেহেশতে বাজি রাসূলুল্লাহ বলেছেন 10 জন সাহাবী জান্নাতি তার মধ্যে এক নাম্বার কে বলুন বলে
এক নাম্বার জান্নাতের ঘোষণা রাসূলুল্লাহ কাকে দিয়েছেন বলতে পারবেন? দুই নাম্বার কাকে দিয়েছেন তাও বলতে পারবেন, কিন্তু আপনারা আমাদের থেকে বেশি জানেন, আপনারাই আমাদের ভুল ধরে, কিন্তু আমরা যারা বলবো পড়াশোনা শুনবেন না, আমাদের থেকে যদি আপনারা বেশি জানেন তাহলে আপনারা এখানে এসে বলুন, ওখানে মিলাতে গল্প করে বলবেন। ও জানেনা যুবকরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা দয়াল নবী আবু বকরকে বললেন, तमाम পৃথিবীবাসীর ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের ঈমান আর এক পাল্লায় যদি রাখা হয়, আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। এই সবাই মিলে তুলে বলো, আল্লাহ নবী বললেন, ও বাবা বাবা, আল্লাহ তোমার যা মর্যাদা দিয়েছেন, আল্লাহ নবী সাহাবা হযরত ওমর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে যতগুলো তারকা, এই তারকা পরিমাণে নেকি কারো আছে কি?